দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে চলছে বিপিএল এর আসর। দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে কেন্দ্র করে চট্টগ্রামে এক ধরনের উৎসব চলছে। সে বিষয়ে আমরা আজ একটু আলোকপাত করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হোম টিম আমরা যাকে বলি, মানে ঘরের টিম যেটা, সেটা হচ্ছে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। সামির কাদের চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এর আগে ঢাকা, সিলেট হয়ে ঘরের মাঠে আপনারা খেলতে এসেছেন। সার্বিকভাবে আপনার কাছে যদি বলি চট্টগ্রামে আসলে এই যে ক্রিকেট উৎসব সেটা কতটা জমলো? জি, ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমাদের হোম টিম হিসাবে চিটংয়ে আমাদের এসে খুবই আনন্দিত। এটা একটা মানে ভিন্ন ধরনের একটা এক্সাইটমেন্ট আছে পুরো টিমের, পুরো চিটংবাসীর। আমি খুবই কৃতজ্ঞতা চিটংবাসীর প্রতি। তারা যে সাপোর্টটা, যে ভালোবাসাটা চিটং কিংসকে দেন, এটা মানে আশ্চর্য ব্যাপার। মানে আমি মনে হয় না, আমি এটা খুব গর্ব করে বলছি, আমার মনে হয় না অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ এরকম কোনো সাপোর্ট তাদের নিজেদের হোম টিমকে দেন। হ্যালো, এই যে আপনি বলছিলেন মানে মানুষের যে আবেগের কথা বলছিলেন, সেই জায়গায় একটু আমি যদি বলি যে আপনাদের নিজেদের টিমের পারফরমেন্স বা এই হোম টিমে বা হোম গ্রাউন্ডে সার্বিকভাবে যদি নিজেদের মূল্যায়নটা একটু করেন। আমরা তো দুটা ম্যাচ খেলেছি এখানে, একটা জয় পেয়েছি আর গতকাল আমাদের একটা হার হয়েছে। তো রংপুর তো আসলে সবাই জানে একটা স্ট্রং সাইড। আমরা তারপরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেকনিক্যালি যদি বলতে যাই, যে আমরা প্রায় তাদেরকে ধরে ফেলেছিলাম, তাদেরকে হারিয়ে অলমোস্ট আমরা দিয়েছিলাম। তো তারপরে আমাদের ব্যাটিং কোল্যাপসটার দোষের জন্য আমরা ম্যাচটা হেরে গিয়েছি। নাহলে যেভাবে আমরা বোলিংটা আমাদের হয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি তাদেরকে, আর যে টোটালটাও তারা করেছেন, তাদের এটা চেস করা সহজে করে ফেলা উচিত ছিল। এখন যে পারফরমেন্স আপনাদের এখন পর্যন্ত যতটুকু এগুলেন, বাকি অনেকগুলো ম্যাচ এখনো রয়ে গেছে যে চট্টগ্রামে কিংবা এর পরের ভেন্যুগুলোতে, সার্বিকভাবে আসলে চিটাগং কিংস আসলে মানে আপনার আসার জায়গাটা নিয়ে যদি একটু বলেন। আশা তো আমি বারবার বলেছি, ট্রফিরই আমার আশা। পুরা চ্যাম্পিয়নশিপ খেলে ট্রফিটা চিটংয়ের মাটিতে আনা, এটাই আমার সর্বোচ্চ আশা। সামির কাদের, আরেকটা বিষয়, এই যে আমরা আপনি শুরুর দিকে যখন এই চিটাগং কিংসকে আপনি বিপিএল এ নিয়ে এসেছিলেন, তারপর আমরা দেখলাম নানা ধরনের আসলে ঘাত প্রতিঘাত বা ভাঙ্গাগড়া অনেক কিছু পেরিয়ে এসে এখন আবারও চিটাগং কিংস, আগে মাঝখানে চিটাগং ভাইকিংস কিংবা চ্যালেঞ্জার্স এই ধরনের নানা নামে এসছে। এবং এই যে দীর্ঘ পথযাত্রায় আমরা যেটা দেখেছি যে চিটাগং কিংসের বা চট্টগ্রামের এই দলটির আসলে পারফরমেন্স শুধুমাত্র একবার রানার্স আপ ছাড়া আর খুব বেশি ভালো আসলে আশাবাদী কিছু নেই। এই টিমটাকে আসলে ভবিষ্যৎ যদি পরিকল্পনার কথা বলি, আপনি আসলে আর কতদূর নিয়ে যেতে চান? আমি এটাকে সবসময় এগিয়ে নিয়ে আমার ইচ্ছা ছিল, যখন শুরুর থেকেই খেলি। কিন্তু দুর্ভাগ্য ছিল মাঝখানে বেশ কিছু বছর আমি পার্টিসিপেট করতে পারিনি। এখন যেহেতু আবার চান্সটা পেয়েছি, অপরচুনিটিটা পেয়েছি, আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব সবসময় এটাকে আগিয়ে নিয়ে যাওয়ার। আর এই চিটং কিংসের ব্র্যান্ডটার মাধ্যমে আমরা ক্রিকেটকে বা আপনার সোশ্যাল যেই রেসপন্সিবিলিটিগুলো থাকে মানুষের ক্ষেত্রে, ওগুলো আমরা আগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার। এই যে আপনি আসার কথা বলছিলেন, যদি আমি ব্যক্তিগত একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি ক্রিকেটেই বা কেন আসলেন, বা এই যে একটা দলেই বা কেন কিনলেন?
এটা মূল হলো আমার ক্রিকেটের প্রতি প্যাশনটা। আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম, এটার প্রতি আমার একটা আলাদা প্যাশন আছে। তো এই ক্ষেত্রেই শুরুতে আমার বিপিএলে ইনভলভ হওয়াটা। তখনও আমি যখন ইনভলভ হই আজকে 12-13 বছর আগে, তখন থেকে ওই একই উদ্যোগেই, মানে নাম্বার ওয়ান উদ্যোগটা ছিল বা কারণটা ছিল হলো আমার প্যাশন টুয়ার্ডস ক্রিকেট। আর যেহেতু আমি নিজে চিটংয়ের, আমার ইন্টারেস্টটা খালি চিটং ফ্র্যাঞ্চাইজির উপরেই ছিল। সামির কাদির, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বিরতি থেকে এসে আপনার সঙ্গে আরো আলোচনা করব, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিপিএল নিয়ে। চট্টগ্রাম, আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রামে এখন বিপিএল উৎসব চলছে। আজ খেলা বন্ধ হলেও আগামীকাল থেকে আবারও পুনরায় শুরু হবে ম্যাচগুলো। আমাদের সঙ্গে যুক্ত আছেন চিটাগং কিংসের ওনার সামির কাদের চৌধুরী। সামির কাদের চৌধুরী, আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা বিষয় হচ্ছে, আমরা দেখি এই যে যেই দলগুলো অংশগ্রহণ করছে সেগুলোতে বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছে বা খেলছেন। এইটার বাইরে যদি আমি বলি, বিপিএল এর আপনি একজন টিম ওনার হিসেবে যদি আপনার মতামত জানতে চাই যে সার্বিকভাবে আসলে বিপিএল এর আয়োজনে আসলে কতটুকু আন্তর্জাতিক মান বজায় রাখা যাচ্ছে, বা যদি না হয় তাহলে কি করা উচিত? দেখেন, করার তো অনেক কিছুই আছে। এটাকে আন্তর্জাতিক লেভেলটা এটা আরো বাড়ানোর ক্ষেত্রে। এখন এটা গত বেশ কিছু বছর ধরে কিভাবে হয়ে আসছে আমি ওগুলোতে মন্তব্য না করলেই ভালো। কিন্তু আমি খুব মনে করি, আমি এই বোর্ডের সাথেও অনেক আলাপ করেছি। দেখেন, বিপিএলটা এমন একটা জিনিস, বিপিএল এর ভালো হওয়া মানে ফ্র্যাঞ্চাইজির মালিকদের ভালো হওয়া, চিটং কিংসের ভালো হওয়া। চিটং কিংসেরও ভালো কাজ করা মানে হলো ওটা বিপিএল এরও ভালো কাজ করা। তো এটা মিলে জুলে ভাবে এটাকে যেভাবে হোক আগায় নিতেই হবে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো অনেক আগিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি এখনো। তো আমি মানে খুবই মনে করি এটাতে আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত আমাদের মিনিস্ট্রি থেকে, দেশের ক্ষেত্রে, ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে, ইভেন আমাদের ক্ষেত্রে, ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে। ওইটা খালি ইনভলভমেন্টটা ক্রিকেট হয়ে নেওয়া উচিত না, এটা ক্রিকেটের বাইরেও। এটা যেমন আমি বলি, আমি চিটং কিংসের ওপিনিয়ন থেকে, পার্সোনাল ওপিনিয়ন থেকে যদি বলি, পুরো জিনিসটা আমাদের জন্য একটা ফেস্টিভ্যাল। আপনার চিটং এ আসা, সিলেটে যাওয়া, ঢাকায় খেলা, পুরো জিনিসটাই মানে এই 1-1.5 মাস ধরে এটা একটা পুরো ফেস্টিভ্যাল মুডে আছে। তা আমরাও চেষ্টা করি এটা আমাদের সাথে মানুষদেরকেও জড়িত করা। যত মানুষরা জড়িত হবে, মজাটা মানুষরা পাবে, এটা সবার ক্ষেত্রে ভালো, মানে সবাই আনন্দ ফিল করবে এখানে। আর ওই আনন্দটা আপনি যদি নিজেরাই ফিল করেন, এটা তখন আপনার প্রকাশ্যে বিদেশেও জানতে চাই যে আরো আসলে এই যে আপনি বলছিলেন যে মানুষকে আরো সম্পৃক্ত করা, বা আসলে কোন কোন জায়গায় আসলে নজর দেওয়া, আরেকটু সুনির্দিষ্টভাবে যদি বলতেন। অনেক কিছু করণীয় আছে এখানে, অনেক কিছু করণীয় আছে। আপনার জিনিসটা পুরো অর্গানাইজ ভাবে সময় নিয়ে করা। আপনি খেয়াল করে দেখবেন, আমি এবারও ইনভলভ হয়েছে, কিন্তু খালি বোধহয় মাস 2-1-এর নোটিসের মধ্যে। এটা যদি কন্টিনিউশনটা আমরা থাকে, আমরা সুন্দর মতো প্ল্যানিং করে জিনিসটা করতে পারি, বহু কিছু করণীয় আছে এখানে, বহু কিছু করণীয় আছে। আপনার আরো বড় মানের ইন্টারন্যাশনাল প্লেয়ারদের এখানে আসা, টাইমিংটা ঠিক করা, তারপরে আপনার ইভেন হোম অ্যান্ড অ্যাওয়ে ভেনিউগুলো যদি আরো হতে পারে। আমি তো যেমন বোর্ডে জানিয়েছি, আমি বরিশাল যেতেও চাই, খুলনায়ও যেতে চাই, রাজশাহীতেও যেতে চাই। কিছু কিছু ওখানে দেখবেন আরো ভালো ভালো গ্রাউন্ড আছে, রাজশাহীতে তো বিউটিফুল গ্রাউন্ড আছে। তো ওইসব জায়গায় হয়তো বা হোটেল টোটেল এগুলো থাকা নিয়ে সমস্যা, বাট তারপরেও আপনি একবার যাওয়া শুরু করবেন যখন, তখন অটোমেটিকলি উন্নতি হবে। আপনি একবার যান, দুবার যান, আপনি দেখবেন অটোমেটিকলি ওখানে ভালো মানের হোটেল বলেন, দোকান বলেন, এগুলো সব ডেভেলপ হবেই অবশ্যই। আপনি যে আমরা বিপিএল এর আয়োজন নিয়ে আমরা কথা বলছিলাম, আরেকটা বিষয় আমরা প্রতি বছর প্রতি আসরে একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে
দলগুলোর আসলে পৃষ্ঠপোষকতার জায়গায় একটা বড় একটা জায়গা, সেখানে আসলে আপনারা আসলে যখন, যেহেতু এটা লোকালি আপনাদেরকে স্পন্সর জোগাড় করতে হয়, সার্বিকভাবে আসলে দলগুলো কতটা আসলে এই স্পন্সরশিপের জায়গাটা আসলে পান? দেখেন, আমরা কিছু ছাড়া পেয়েছি। আমাদের ধরেন চিটং এর আপনার কেআর স্টিল বলে একটা গ্রুপ আছেন, এলিট পেইন্টের একটা গ্রুপ আছেন। তো আমাদের এরকম চিটাং এর কয়েকটা গ্রুপ মিলে আমাকে সহযোগিতা করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এছাড়া আমি মনে করি আরো মানুষের এগিয়ে আসা উচিত তাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। এখানে ধরেন অনেক অপরচুনিটিস থাকে ব্র্যান্ডিং এর কাজের। এগুলো যদি কোম্পানিরা এগিয়ে আসে, এটাকে জড়িতভাবে আরো কিভাবে কাজ করা যায় ব্র্যান্ডিং এর কন্টেন্টের ক্ষেত্রে, এগুলো সবকিছু মিলিয়ে, যেমন আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও আছে, ফোর্ডও আছে গাড়ির, আমরা তাদের সাথেও এরকম কিছু কাজ করার চিন্তা ভাবনা করছি, কিছু প্ল্যানিং এ আছে। তো এগুলোতে আসলে হয় কি, কোম্পানিগুলোরও ব্র্যান্ডিং এর অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো হয়, টিমগুলো মেবি বেটার ভালো চলতে পারে। বাট এখন দেশের সব অবস্থা দেখে হয়তো বা কোম্পানিগুলো এখন ওভাবে এগিয়ে আসছেন না। বাট আমি তাদেরকে অনুরোধ করব, তারা যদি এগিয়ে আসে, এটার বেনিফিট খালি বিপিএল বা চিটাগং কিংস তারা একা পাবে না, এটা যেই কোম্পানিগুলো ইনভলভ হবে তারাও অবশ্যই পাবে। সামির কাদের, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব। দর্শক, আমরা আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা চট্টগ্রামে বিপিএল উৎসব নিয়ে আমরা এই পর্বে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে বিপিএল শুরু হয়েছে চট্টগ্রামে, যেটা 23 জানুয়ারি পর্যন্ত চলার কথা, এবং আজ বন্ধ থাকলেও আগামীকাল থেকে আবারও সবগুলো ম্যাচ শুরু হবে। এই বিপিএল নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত রয়েছেন চিটাগং কিংসের ওনার সামির কাদের চৌধুরী। সামির কাদের চৌধুরী, আমরা বিরতির আগে যে কথাটা বলছিলাম, যে পৃষ্ঠপোষকতার যে কথাটা বলছিলাম, এখানে আসলে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেমন এগিয়ে আসা উচিত, এই ক্ষেত্রে দলগুলোর জন্য যেহেতু আর্থিক সংকটের জায়গাটাও তৈরি হয় এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি সরকার বা বিসিবি কিছু করতে পারে? জি, এটাকে বিসিবি তো অবশ্যই আরো অর্গানাইজ ভাবে এটাকে ইম্পর্টেন্স যদি দিতে পারতো। মানে এবার তো দেওয়া হয়েছে, আমি তো মনে করি গত বেশ কিছু বছর যেভাবে হয়েছে, এবার কিছু হলেও বেটার, অনেক কিছু না, আমি বলবো বেশ কিছু ইমপ্রুভমেন্টস অনেক এসছেন। এখন এটাকে আরো প্ল্যানিং ভাবে কিভাবে আগাতে হবে, যদি তাদের সাথে বসে আলোচনা করে, করণীয় ভাইয়া অনেক কিছুই আছে আসলে, এখানে বলার শেষ নেই। করণীয় অনেক, এটাকে লুক্রেটিভ করার জন্য, এটা টাইমিংটা ঠিক করার জন্য, এগুলা অনেক কিছুই করণীয় আছে। আরো এন্টারটেইনমেন্ট লেভেলটা বাড়ানোর জন্য। এখন যদি আপনি দর্শকরা কোনো এন্টারটেনমেন্ট না পায় বা না মজা পায়, তারা কেন দেখবে ক্রিকেট? আর আমাদের দেশ হলো একটা ক্রিকেট ফেনাটিক দেশ, মানে ক্রিকেটের পাগল মানুষ এখানে। তো এইটাকে অ্যাডভান্টেজ নিয়ে এটার মার্কেটটা কেন বড় না হওয়ার আমি কোনো কারণ দেখি না। এটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে হবে। এখন ওই ক্ষেত্রে এটা এটা খালি বিসিবিরও আমার বলা একা দায়িত্ব দেওয়া ঠিক না, এটা আমাদেরও দায়িত্ব। একসাথে মিলে ঝুলে এই কাজটা আগাতে হবে। আর মানুষ যতক্ষণে এন্টারটেনমেন্ট না পাবে বা খেলাতে মজাটা না পাবে, ক্রিকেটের মজাটা না পাবে, তাহলে আমি মনে করি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আরেকটা বিষয় হচ্ছে যে বিসিবির যেহেতু এই বিপিএল এর একটা অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে যে দেশীয় ক্রিকেটকেও চাঙ্গা করা, কারণ যেহেতু এটা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর, এখানে বিদেশিরা খেলতে আসে। পাশাপাশি এই বিপিএল দিয়ে যে দেশীয় ক্রিকেটের যে বিকাশ, কিংবা দেশীয় ক্রিকেটার তৃণমূল থেকে দেশীয় ক্রিকেটার উঠে আসার যে উদ্দেশ্য, সেটা আসলে কতটা হচ্ছে বলে আপনার মনে হয়? এটা এই মুহূর্তে আমি মনে করি কম হচ্ছে। এটা কারণটা হলো, আমি আরেকটা জিনিস ভাবি কি, যে আমার মনে হয় টিম আরো কিছু বাড়তি থাকলে আরো প্লেয়াররা, এখনো অনেক প্লেয়াররা আছে যারা হয়তোবা টিম পাচ্ছে না।
তো জিনিসটা যদি একটা বা দুটা টিম জড়িত থাকতো, আপনার আরো প্লেয়াররা জড়িত হতো, তো এগুলো থেকে প্লেয়ার বের হওয়ার আরো বেটার অপরচুনিটি হয়। কারণ হলো এখন যে প্লেয়াররা খেলছে বেশিরভাগ আপনি খেয়াল করে দেখবেন তারা সব এক্সপিরিয়েন্স প্লেয়ার, বা আর মানুষ হয়তো বা ইয়াং প্লেয়ারের রিস্কও কম নিতে চায় আমি মনে করি। অলদো এবার আন্ডার-19 কিছু কয়েকটা প্লেয়ার্স এসেছে, আমি এটাতে খুবই আনন্দিত। এটুকু আরো যদি আমি তো নিজেও চেয়েছিলাম, আমাদের এখানে একজন দুজন ইয়াংস্টার্স আছে, গতকাল আমরা একজনের ডেবিউ করিয়েছি, মারুফ মিদার, আপনি খেয়াল করে দেখবেন। এরকম যদি আরো টিম বাড়ানো হয়, যদি আরো মিক্সটা বাড়ে, বাট বিদেশি প্লেয়ার থাকা জরুরি। বিদেশি প্লেয়ারদের থেকে এটার খেলার লেভেলটা আমি মনে করি বাড়ানো থাকে। কারণ হলো আমাদের এই মুহূর্তে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালের পার্থক্য এটা বিশাল। তো এই পার্থক্যটা কমানোর জন্য বিদেশিরা আসাটা আমি মনে করি খুব বেশি প্রয়োজনীয়। আরো বড় মানের বিদেশিরা আসলে আমি মনে করি আরো বেটার হবে। তো আমাদের তো ওই চেষ্টাটা আছেই, আমি শিওর অন্য ফ্র্যাঞ্চাইজিদেরও একই চেষ্টা, কিন্তু যেহেতু সময়ের কারণে প্লেয়ার্স অ্যাভেলেবেল না হওয়ার কারণে ওটা ওরকম ভাবে সম্ভব হয় নাই। তারপরে যে যার মতো অবশ্যই চেষ্টা করেছে ভালো মানের প্লেয়ার আনার। আর ওই ক্ষেত্রে দেশীয় যদি আরো প্লেয়ারদেরকে আনা যায়, আমি মনে করি মানে এই মুহূর্তে তো আর সম্ভব না, বাট টিম বাড়লে এটার কম্পারেটিভনেসটা আরো বাড়বে আমি মনে করি। আমরা যদি একটু চট্টগ্রামে ফিরে আসি, যে আমরা সার্বিক বিপিএল নিয়ে কথা বলছি, আপনি যেহেতু একটা বড় ফ্র্যাঞ্চাইজির যেহেতু ওনার, চট্টগ্রামের ক্রিকেটকে ঘিরেও নিশ্চয়ই আপনার নানা ধরনের প্ল্যান আছে। একটু যদি জানতে চাই আসলে চট্টগ্রামের ক্রিকেট নিয়ে আপনার কি চিন্তা আছে? জি, আমি আপনাদের মাধ্যমে আজকে একটা সুখবর জানিয়ে দিচ্ছি। আমাদের হয়তোবা 24 তারিখে একটা ভিজিট আছে, আমি ডিসক্লোজ করব না ভিজিটটা কোথায়। আমাদের টিমের একটা ভিজিট আছে, সরি 23 তারিখে মনে হয়। তো সেদিন আমরা একটা জায়গা আশা করি উদ্বোধন করব ইনশাআল্লাহ। ওখানে একটা চিটং কিংসের একাডেমি করার আমাদের ওখানে ইচ্ছা আছে। তো ওভাবে আমি চাই আর কি যে ওটার মাধ্যমে চিটং এর প্লেয়ার্স আরো উঠে আসুক। এটা আমার একটা খুবই আশা যে চিটং এর প্লেয়ার্সরা আমার মাধ্যমে বা এই চিটং কিংস এর মাধ্যমে উঠে আসুক, এটা আমার বহুদিনের একটা ইচ্ছা। আমরা যদি একটু আরেকটা বিষয় জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে এক সময় জাতীয় দলে চট্টগ্রামে 6 থেকে 7 জন পর্যন্ত ক্রিকেটার সুযোগ পেত, এবং এক সময় এইখানকার পাইপলাইনের যে ক্রিকেটার প্রচুর ক্রিকেটার ছিল। এই যে এক সময়কার জৌলুস হারানোর পিছনে কি কারণ আছে বলে আপনার মনে হয় চট্টগ্রামের ক্রিকেটে? এটা আমার ঠিক জানা নেই কি কারণ হতে পারে, ওসবে আসলে আমি নেগেটিভ কিছুতে যেতে চাচ্ছি না বা মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু এটাতে ইম্পর্টেন্স দেওয়া অবশ্যই দরকার। এটা খালি চিটং এর ক্ষেত্রে না, অন্যান্য জেলার ক্ষেত্রেও আমি একই মতামত দিব যে আপনি যদি ইম্পর্টেন্সটা না দেন, কম্পিটিটিভনেস আসবে না, প্লেয়ার বের হয়ে আসবে না, ভালো মানের প্লেয়ার বের হবে না, আপনার ইন্টারন্যাশনাল লেভেলে বা বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য ওই মানের প্লেয়ার পাবেন না যদি আপনি ডোমেস্টিক বা জেলায় জেলায় এটাকে আরো স্ট্রং কম্পিটিটিভনেস না বাড়ান, খেলা বাড়ান। আমাদের তো আপনি টি-20 এই বিপিএল ছাড়া, এবার এনসিএলটা হয়েছে খুবই ভালো হয়েছে আমি মনে করি, এছাড়া আর কোথায় টি-20 খেলা হয়? কোথাওই খেলা হয় না। আপনি যদি প্রতি জেলাতে যদি ডোমেস্টিক্যালি একটা টি-20 টুর্নামেন্ট হয়, আমি এটাতে 100% শিওর কনফিডেন্ট যে প্রতি বছর দেখবেন 8-10টা করে বা 15টা করে প্লেয়ার অবশ্যই বের হয়ে আসবে প্রতি জেলা থেকে, খালি চিটং এলোন না, প্রতি জেলা থেকে বের হয়ে আসবে। ওই অপরচুনিটিটা প্লেয়ার্সদেরকে দিতে হবে। এটা তো আসলে প্লেয়াররা যদি নাই খেলা পায়, তারা নিজেদেরকে প্রমাণ করবে কোথায়? তো খেলাটাই প্রয়োজন, খেলার মাধ্যমে প্লেয়ারগুলো বের হয়ে আসবে। নিশ্চয়ই সামির কাদের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার অনেক মূল্যবান, আমরা নানা ক্রিকেট নিয়ে নানা চিন্তা ভাবনার কথা আমরা শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।